বিষয়গুলো এতটাই সংবেদনশীল আর অপ্রকাশযোগ্য যে আইডিতে রেস্ট্রিকশনের রিস্ক থাকা সত্ত্বেও প্রমাণের স্বার্থে দেখাতেই হয়। দেখুন অবস্থা। ওই মন্দির মাইরে চোদি ভাত দেওয়ার বাসনা খালি পয়দা করি এই পাশে ডিহেরা মালো মালো ভাত দিবার বাসনা পয়দা করে এই পাশে বাড়া যাই বাপ চোদ এই মুজাফফর মন্দির মাইরে একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানকে যখন আরেকটি দেশের জনগণ ওই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর সামনে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, উস্কানি দেয়, তখন অপর দিক থেকে আপনারা কেমন প্রতিক্রিয়া আশা করেন? তারা কি হাসবে, বলবে আরো বকা দাও, আরো বকা দাও? এটা তো হতে পারে না। আমার তো মনে হয় ভারতীয় সীমান্তরক্ষীরা বরং অন্য দেশের তুলনায় বেশ সহনশীল। এই একই কাজ যদি ইউএসএ, রাশিয়া বা চীনের সীমান্তে কেউ করত, তাহলে তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া হতো সেটা আপনারাও জানেন। আর যাদেরকে আপনারা স্ক্রিনে গালিগালাজ করতে দেখলেন, এদেরকে কি দেখে স্মাগলার ছাড়া আর কিছু মনে হচ্ছে? আরেকটা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তারা ভারতীয় কৃষকদের শাকসবজি লুট করে নিয়ে যাচ্ছে। এখন যারা বলেন যে তাদেরকে নির্বিচারে গুলি করে মারে দিয়েছে, ওরা কি কখনো ইনোসেন্ট মানুষকে মারে? আপনাকে আমাকে মারে? তা তো নয়। তাদের লক্ষ্য সীমান্ত সম্পর্কিত অপরাধে জড়িত ব্যক্তিরা, অর্থাৎ অপরাধীরা, এবং আমার দৃষ্টিতে তা আংশিকভাবে ন্যায্য বলেই মনে হয়। আরেকটা ভিডিও ক্লিপ দেখুন। আমাদের দেশের সংবিধান সকল ধর্মের মানুষকে যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করার অধিকার দেয়। তাহলে এখানে অন্যায় যেটা হচ্ছে, এই তৌহিদি জনতার নামে এক শ্রেণীর উগ্রবাদী লোকজন গাইবান্ধার পলাশবাড়িতে রাধা গোবিন্দ মন্দিরে মূর্তি নির্মাণে বাধা দিচ্ছে, যা বর্তমানে স্থগিত আছে। তার চেয়ে বড় অন্যায় যেটা হচ্ছে, তারা অন্য ধর্মের অবতার বা পূজনীয় ব্যক্তিদের জুতা পেটা করে অপমান করছে, অর্থাৎ সরাসরি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সরকারের উচিত এখানেই থামিয়ে দেওয়া। অন্যথায় এই উগ্রবাদীরা খুব শীঘ্রই একটা বড় ধরনের দাঙ্গা বাঁধানোর পরিবেশ তৈরি করবে, যার সরাসরি ভুক্তভোগী হবে দুই দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। সুতরাং তাদের এখানেই থামাতে হবে।